নমস্কার বন্ধুরা, শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি আরেকটি রেসিপিটি হলো কচু পালং শাকের ঘন্ট। তো দেখো, এখানে আমি কচুটা এরকমভাবে কেটে নিয়েছি, আর এখানে একটা আলু আমি কেটে নিয়েছি, আর এখানে পালং শাক নিয়েছি। তো পালং শাক, কচু, আলু সব আমি ভালো করে কেটে নিয়েছি। তো আমি কি রান্না করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেব। দেখো, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। গরম হয়ে গেছে, আর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু আর কচুটা দিয়ে এখন ভালো করে ভাজা করে নিতে হবে। কচু আর আলুটা কিন্তু লাল লাল করে ভাজা করে নিতে হবে। এখানে দেখো, আমার কচু আর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে। এখানে লাল লাল করে পেঁয়াজটা ভাজা করে নিতে হবে। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করা আদা। তো দেখো, এখানে আদা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা কচু। তো দেখো, ভেজে রাখা কচুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো। দেখো, হলুদের গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব লবণ। এবার আমি দেব কেটে রাখা পালং শাকটা। দেখো, পালং শাকটা এখানে দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই রান্নাটা কিন্তু খুবই কম মশলা দিয়ে রান্নাটা করা হয়, আর খুব সুন্দর খেতে হয়। এখানে দেখো, আমার সব কিছু দিয়ে কষানো রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। তো বেশি জল দিতে হবে না, সবগুলো কিন্তু এখানে কচু আলু প্রায় গলে গেছে, অল্প একটু জল দিলেই হয়ে যাবে। তো আমি এখন জলটাকে দিয়ে দিচ্ছি। এবার ঝোলটাকে ফুটতে দিতে হবে। তো দেখো, ঝোলটা ফুটছে, এখানে আমি দিয়ে দেবো এবার পরিমাণ মতো জিরের গুঁড়ো। দেখো, ওখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, করলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। আর দেখো, এখানে কিন্তু আমার আলু কচু সব কিছুই কিন্তু গলে গেছে। দেখো, এখানে আমার কচু পালং শাকের ঘন্ট একদম রেডি হয়ে গেছে। আমার আজকের এই কচু পালং শাকের ঘন্ট রেসিপি একদম রেডি।
আজকে রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।